ব্যবসা করবে, দুনিয়ায় চলতে গিয়ে কারবার করবে, দুনিয়ায় চলতে গিয়ে সংসারও করবে, দুনিয়ায় চলতে গিয়ে রাজনীতিও করবে, দুনিয়ায় চলতে গিয়ে বন্ধুত্ব করবে, দুনিয়ায় চলতে গিয়ে আত্মহত্যা করবে, সব কিছু করবে। আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে নয়, সব কিছুর মধ্যে দিয়ে তার মাথাতে একটা জিনিস থাকবে, আল্লাহ রাসূল সবার আগে। এমনকি জানের থেকেও আগে আল্লাহ রাসূল। এ মানেন তো নাকি? এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য কি? দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়ে দাবি করবে আল্লাহ ভালোবাসি, প্র্যাকটিক্যালি আল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহ দুশমনদের পক্ষে হই হই করবে। শুনছেন তো? এখানে দাঁড়ালে হবে না গো যুবকরা, বাচ্চারা এখানে দাঁড়ালেই মনে কথা বলবে, ডিস্টার্ব হবে। ভাই ভাই চলে যাও না পিছনে, এখান থেকে কেউ এলে এখানে না দাঁড়ায়, খেয়াল করো ভাই। আমি একটা জিনিস বলতে চাইছি, একটু শোনেন মনে দিয়ে। শুনছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে এই সব কিছুর একমাত্র মালিক হলেন আল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে, মায়ের পেটে আমি আপনি কত সুন্দর ভাবে তৈরি হলাম। আল্লাহ পাক কতটা মহান একটু ভেবে দেখে। বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে চলে গেল, ওই মায়ের রেহেমে যাওয়ার পরে ওটা 40 দিন ওইভাবে রয়ে গেল। 41 দিন থেকে ওটা ডিজাইন হতে শুরু করলো, ওটা আস্তে আস্তে বড় হতে লাগলো। 120 দিন পরে ওই দেহর মধ্যে আল্লাহ পাক জান দিয়ে দিল, রূহ দিয়ে দিল, যেটার সঙ্গে সঙ্গে মায়ের পেটে বাচ্চা লড়তে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটাবার কখনো ভেবে দেখেছে ওই মায়ের পেটে একটা মানুষ তৈরি করছেন আল্লাহ, যেখানে রগ দিচ্ছেন, যেখানে গোশত তৈরি হচ্ছে, যেখানে হাড় তৈরি হচ্ছে, যেখানে চামড়া দিলেতে দেওয়া হচ্ছে, এত কিছু তৈরি হচ্ছে, সামান্য আওয়াজ কিন্তু মা বুঝতে পারছে না। অথচ একতলা বাড়ির নিচে শুনে সামান্য একটা যদি পেরেকো দেয়ালে পড়ে ওর আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়। এখানে মায়ের পেটে আল্লাহ আর একটা মানুষ তৈরি করছে, অথচ মা তো দূরের কথা, পাশে যদি কেউ কান দিয়েও শোনে আওয়াজ কিছুই বুঝতে পারে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ কত বড়। সেই আল্লাহর বিরুদ্ধে আজকাল কিছু মানুষ লেগেছে না লাগে? যারা লেগেছে এখনো হচ্ছে আজকে ফেরাউন, আজকে নমরুদ, আজকে সাদ্দাত। আমরা কি ফেরাউনের সাথে থাকবো না মুসার দিকে থাকবো? জোরে বলুন, জোরে বলুন। এই পরীক্ষাটা তো আল্লাহ নিচ্ছে, মুখে তো বললে হবে না, আর আমাকে তো শোনালে হবে না, আল্লাহকে দেখাতে হবে যে আমি আছি না নেই। কথা মাথায় ঘুরছে তো নাকি? এইটাই হলো পরীক্ষা। দুনিয়ার জমিনে আরামে জিন্দেগি কাটাতেছিলাম, দুনিয়ার জমিনে পরিবার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার জমিনে রুজি রোজগার নিয়ে ব্যস্ত ছিলাম। কখন যেন শত্রুরা চতুর্দিকে ঘিরে ফেলেছে, আমাদের সংসার নাই, আজ আমাদের মসজিদ নিরাপদে নাই, আজ আমার মাদ্রাসা নিরাপদে নাই, আজ আমার শরিয়াতের মসলা নিরাপদে নাই। কখনো আমার শরিয়াতের এই মসলার উপরে আঘাত, কখনো মুসলমানদের সন্তান বেশি হচ্ছে এই বলে আঘাত, কখনো বলছে বোরকা পরা যাবে না, কখনো বলছে 3 তালাকের উপরে আঘাত। নানান দিতে 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 আমাদেরই গাফলতির জন্য জালিমরা কখন যেন ঘিরে ফেললো। তারা এখন বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, এটাকে লেখা যাবে না, এটাকে বলা যাবে না। কখন যেন এটা বলতে 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 আমরা দুনিয়ার নেশায় রয়েছে, আমরা ঘর বানাবার নেশায় আছে, আমরা গাড়ি বাড়ি তৈরি করার নেশায় রয়েছে, আমরা হালাল ইনকামের করার উচিত রয়েছে, কিন্তু দুনিয়ার নেশায় এমন জড়িয়ে গেছে কখন যেন আমাদের খেয়াল না। দুশমন এত
কাছে চলে এসেছে। এক দুশমন আর এক দুশমনকে সামনে রেখে আল্লাহ বানাতে লেগেছে। এক দুশমন আর এক দুশমনকে বলছে এটা হলো আমাদের আল্লাহ। নাউযুবিল্লাহ মিন জালিক। সেদিন ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল, আজকের ফিরআউন কোন নিজেকে দাবি করেনি। আজকের ফিরআউন কোন তারা তাদেরই চালা লাগিয়ে দিয়ে তাদের দ্বারা বলছে বল আমাকে খোদা, আমার এই খোদা প্রচারটা করে দেয়। মুসলমান ঘুমাচ্ছে না জেগে আছে, কিন্তু তারা কিনার হয়ে গেছে। তারা বুঝে নিয়েছে মুসলমানকে আমরা গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, লোভ দিয়ে, ভিক্ষা দিয়ে, অনুদান দিয়ে, ভাতা দিয়ে মুসলমানকে খুন পড়িয়ে দিয়েছে। এটা ওই চোখ বন্ধের খুন বলছি না, ইমান থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। কেননা কেউ জাহান্নামী কোন জাহান্নামীকে যেমন করে আল্লাহ দাবি করে, অথচ মুসলমানের মধ্যে কোনো আন্দোলন প্রতিবাদ দেখা যাচ্ছে না। ভুল বললাম? আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে, আযাব দিয়ে, গজব দিয়ে, বিমার দিয়ে, অভাব দিয়ে আমাদেরকে যদি মেরে ফেলে, এই মার খাওয়াটার পাওনাদার আমরা হইছি না হইনি? কি করতো সারা সারা লজ্জা লাগলো? বলো বলো বলো। কিন্তু এখনো দরজা খোলা আছে না নাই তওবা করার? এখনো সময় আছে। তা বলো না, আমি বুঝাবো না বুঝাবো? আল্লাহর হয়ে বলছি তো নাকি? না রাজনীতি করছি? আল্লাহর হয়ে বলছি তো নাকি? না রাজনীতি করছি? বলতে পারছি? বলবেন তো, সাহস করে বলো। আল্লাহর হয়ে বলছি তো নাকি? না রাজনীতি করছি? এখন আমি যদি বলি যে উত্তরপ্রদেশে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার জন্য কিছু লোক তাদের উপরে জালিম শাসক অত্যাচার করেছে, জেল দিয়েছে, মেরেছে, এটা সংবিধান বিরোধী এবং ইসলামের দুশমন তারা, তার প্রমাণ দিয়েছে। অতএব এটা আগেও ছিল, আজও আছে, এতে আমার নবীর কিছু যায় আসে না। আমরা যদি এই মার খেয়ে পিছিয়ে যাই আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের ঘরে ওই জালিম হুকুমতের বিরুদ্ধে লড়াই আরো করতে হবে। কথাবার্তায় ঢুকছে তো নাকি? এটা পরীক্ষা আল্লাহ, এটা আল্লাহর পরীক্ষা। ওটা নিয়ে কলিকাতায় আন্দোলন হচ্ছে না হয়? আমাদের শহরে নগরে আন্দোলন হচ্ছে না হয়? কিন্তু কোনদিন শুনেছে এই বাংলায় কলিকাতায় এই বলে আন্দোলন হয়েছে যে কোন এক নেতা কোন এক নেত্রীকে বলছে আমাদের আল্লাহ, আর এর বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছে? কেন হয়? উত্তরপ্রদেশের খবর আপনার কাছে চলে এলো, আপনি আন্দোলন করছেন, আমিও করছি, ভালো কথা, আন্দোলন তো করতেই হবে। পৃথিবীর যে কোনো জায়গায় কেউ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে ক্ষমতা যদি আল্লাহ দেয় তার জিভকে টেনে ছিঁড়ে ফেলা দরকার। 100% সত্য কথা। কেন সে পাগলা কুকুরের থেকেও ভাইরাস, শুনছেন তো নাকি? সে পাগলা কুকুরের থেকেও বলবেন তো ভাইরাস। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নাম, তার মানে সে ইনসাফের বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল মানবতার নাম, তার মানে সে মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল শান্তির নাম, সে শান্তির বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল গরীব দুঃখী অসহায়দের সাহায্যকারীর নাম, সে তার মানে গরীব দুঃখী অসহায়দের লোকেরা। অতএব এইরকম একটা মানবরূপী পশুকে ক্ষমতা থাকলে জিভ টেনে ছেড়ে নেওয়া দরকার, যে আমার হুজুরের সাথে গোস্তাখি করে, হুজুরের ভালোবাসায় আঘাত দেয়, সে মানুষের কাতারে পড়ে না, সে একটা হিংস্র জন্তু, পশুর থেকেও খারাপ। যেমন আমার বাড়িতে কোনো হিংস্র সাপ এলে আপনি মেরে ফেলেন জান বাঁচাবার জন্য, এই সমাজের কলঙ্কের হাত থেকে সমাজকে মার বাঁচাবার জন্য এদের বিরুদ্ধে সর্বোচ্চ আমাদের লড়াই করা দরকার, করতে হবে। এটা ইমানি দায়িত্ব, কোনো সন্দেহ নেই। কথা শুনছেন তো নাকি? কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, আমার প্রশ্নটা অন্য জায়গায়। আজ কলকাতায় যারা দাঁড়াচ্ছে চিল্লাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, ভালো কথা। গ্রামে গঞ্জে চিল্লাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, ভালো কথা। কিন্তু এই পশ্চিম বাংলা
সম্ভবত এলাকার এক এমএলএ নির্মল মাঝি তার নাম ধরে বলছে মানবরূপী বসিদার, সে মমতাকে বলছে নাকি আমাদের আল্লাহ। বলুন ঠিক বলেছে না? এর প্রতিবাদ দরকার আছে না? এর প্রতিবাদ যেসব মৌলী সাহেবরা, যেসব ইমাম সাহেবরা প্যালেস্টাইনের বাসীর জন্য কলকাতার মাঠ ভরায়, ভালো কথা, তারা আমাদের ভাই, মসজিদে আকসার জন্য লড়াই করতে হবে। ঘরের কাছে আল্লাহ বিদ্বেষী হচ্ছে, আল্লাহর সঙ্গে কোন ফেরাউনকে তুলনা করা হচ্ছে নতুন করে, তাহলে এর বিরুদ্ধে তাদের আন্দোলনের দরকার আছে না? কিন্তু করছে না কেন? শুনছো? তাহলে দুঃখ তো বাইরে নয়, দুশ্মন বাইরের থেকে বেশি ভেতরে আসে না? আমার অজর একটু হ্যাঁ কি না বলবেন? হায় 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 হায়, এই জায়গায় যদি কোনো মুসলমানের মধ্যে যায় যে আপনি রাজনীতি করছেন কেন, এ কথা বলার কি দরকার? আল্লাহর জান পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে সেই ইমানদার নয়। এই কথাতে যদি কারো আপত্তি থাকে, এর প্রতিবাদ হওয়া দরকার আছে না? আর এও বেশ মুচকে মুচকে হাসছে, কথা বুঝছেন না? এও মুচকে মুচকে হাসছে যে জীবনে অনেক বড় শয়তান দেখেছি, ফেরাউন এক শয়তান ছিল, আমি আজকে এক মহিলা শয়তান, আমাকে যাই হোক খোদা বলছে মোল্লার তো প্রতিবাদ করছে না, ভালোই খাইয়ে যেতে পারে। শুনছেন তো নাকি? হায় হায়, একবার ভাবেন, জান আপনার প্রিয় আমার প্রিয় নয়, সংসার আপনার আছে আমার নাই, জিন্দেগি আপনার আমার নয়। আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে, কমসে কম প্রতিবাদে কাঁধ মিলানো তো দরকার আছে নাকি? আর ওই সকল মুনাফিক থেকে দূরে থাকো যারা এই সেনসিটিভ বিষয়গুলোকে নিয়ে মাঠ ভর্তি করে মূলত মুসলিম সমাজকে দালাল নেতাদের কাছে বিক্রি করার পরিকল্পনা করছে। এদের থেকে দূরে থাকা দরকার আছে না? এরা যদি প্রকৃত আল্লাহর জন্য, রাসূলের জন্য চিল্লাতো, তাহলে এরা প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে কথা বলতো। এরা দূরের দুশমনের বিরুদ্ধেও কথা বলতো, কাছের দুশমনের বিরুদ্ধেও কথা বলতো। লোক বড় বেনিয়ে বেনিয়ে ফেরাউনের বিরুদ্ধে বড় বলে, আজকের ফেরাউনের কথা কে বলবে? শুনছেন না? শুনুন, আজকের ফেরাউনের কথা কে বলবে? আজকের নমরুদের কথা কে বলবে? আজকে সাদ্দাত আবু জেহেলের কথা কে বলবে? না বললে অসুবিধা আছে। কিসের অসুবিধা? মেরে ফেলবে? তুই তো এমনি মরবি, তুই তো এমনি মরবি। কিন্তু আল্লাহর জন্য যদি বলতে না পারিস, তাহলে তোর মধ্যে ঈমান থাকবে কোথায়? বলুন, হজ করবো না, ছোট করবো, অসুবিধা হচ্ছে না তো? বড় দুঃখ, ঘর মে আগ লাগি হ্যায়, ঘর কি চারা চারা। মুসলিম সমাজ ধ্বংস হচ্ছে মুসলিম সমাজের জন্য। আজকেই দেখছিলাম তোমাদের এই ভাটপাড়ায় আর এক জাহান্নামের কুকুর বেরিয়েছে। সে জাহান্নামের কুকুর বলছে ইসলাম নাকি বলেছে, আল্লাহ নাকি বলেছে রেপ করা নাকি কি খারাপ নয়, রেপ করা নাকি পাপ নয়, এসব কি সব বলছে। দেখেছেন তো নাকি? শুনে দেখেছেন না? আমার ইসলাম কিরা মিটাতে লেগেছে না লাগে? কথা বলে। এদের বিরুদ্ধে তোমাদের ভূমিকা কি? এদের বিরুদ্ধে তোমাদের সক্রিয়তা কি? আজকে আমার রাজ্যের সিএম কে ভাঙড়ের একটা মেয়ে বললো ওর নাকি স্বামী নেই। কথাটা ভুল বলেছে? এই কথা বলে ভুল বলেছে? আমিও তো জানি মমতার স্বামী নেই। এই কথাটা খারাপ খারাপ, এই কথা বুঝছেন না? বলুন, এই কথা খারাপ খারাপ। এবারে চলতি মানুষ, গ্রাম্য মানুষ স্বামীর জায়গায় একটা গ্রাম্য কথা বলেছে। স্বামীকে হাজবেন্ড বলা হয়। মানুষ বড় আজিব, বাঁদরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে রেগে যায়, আর বাঘের বাচ্চা বলে মুখ পাক দেয়। মানুষ বড় আজিব, হাজবেন্ড নেই বললে খুশি, স্বামী নেই বললে খুশি, আর গ্রাম্য মানুষ আঞ্চলিক ভাষায় যেন বলে ওটাই মাইতে পারছে না। কেন? শুনতে খারাপ লাগে, কথাটা তো খারাপ নয় রে বাবা,
কথাটা কি খারাপ? আরে আমি বাংলাদেশে গেছি, ভাই খারাপ নেবেন না, আমি বাংলাদেশে গেছি জলসা করতে, আর একজন বলছে এই হুজুর এসছে গান কাটতে, খারাপ নেবেন না, বুঝে পারছেন? আচ্ছা বলুন, এটা যদি এখানে বলা হয় আপনারা বলুন আস্তাগফিরুল্লাহ, কি বাজে বাজবে। তার মানে কি চেয়ারটা দে, টেবিলটা দে, বসার পিড়েটা দে, তাহলে ওই জায়গায় ওটা ঠিক। আমাদের জন্য শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু ওটা তাদের ভাষা। তাহলে গ্রাম্য মানুষের ভাষা, স্বামী হাজবেন্ড কে তারা একটা ভাষাই ডাকে, সেই ভাষাই বলেছে যে তার স্বামী নেই, তার বিরুদ্ধে এক নামধারী জাহান্নামের কুকুর মুনাফিক কেস করেছিল না করেনি? জোরে বলেন, করেছে না করেনি? আজ আপনাদের কাছে জানতে চাই, এই যে ভাটপাড়ার নতুন জাহান্নামের কুকুর যে বেরোলো, এই বেঈমানের বিরুদ্ধে ওই মুনাফিকটা কেস করবে? তাহলে চোরে চোরে মাসুদ ভাইরা কথা বুঝছেন না, বোঝেন না? যাতে এক তালে মাতাল সব মিলে গেছে। আমার কথা খারাপ লাগছে বলবেন ভাই, সাহস করে বলবেন, আমি আপনার সাথে ঝগড়া করবো না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিন্তু ভদ্র ভাষা। কেন আপনি কষ্ট করে কাজে কাজ ছেড়ে দিয়েছে বসেছেন শুধু দিনের কথা শোনার জন্য, আর আমি যদি আপনাকে অপছন্দনীয় কিছু কথা বলে থাকি আপনার বলার অধিকার আছে, কিন্তু আদবের সাথে মিজাজে যদি বলো তাহলে আমি সব ছেড়ে দিয়েছিলাম। কে কাজ ধরে রে ভাই? ভালোবাসাই বলি, আমি শুনবো, কোনো অসুবিধা নেই, বলো, আমি নিজের জন্য ঝগড়া করছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাগমারা ঈমান। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ভালোবাসো আল্লাহর জন্য, দুশমনি করো আল্লাহর জন্য, আত্মীয়তা করো আল্লাহর জন্য, বিচ্ছেদ হয়ে যাও আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাগমারা ঈমান, এরাই কোন প্রকৃত ঈমানদার, এরা ঈমানের মজা পায়। তাহলে ভালোবাসবেন আল্লাহর জন্য, লড়াই করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য। আজ আমি জানতে চাইছি, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ যদি আঘাত দেয়, তার বিরুদ্ধে লড়াই করবো আল্লাহর জন্য। আর যদি কাউকে ভালোবাসি, তাকেও ভালোবাসবো আল্লাহর জন্য। কারোর সঙ্গে যদি বিচ্ছেদ হয়, সেটা বিচ্ছেদ হবো আল্লাহর জন্য। কারোর সঙ্গে যদি আত্মীয়তা করি, এই আত্মীয়তা করবো আল্লাহর জন্য। আজ তোরা রাজনীতি করছিস, করগে যা, তোদের রাজনীতির কোনো মুদ্রা নেই। তোরা মানুষকে লুটেছিস, তোরা মানুষকে খুন করেছিস, তোরা মানুষকে ধোঁকা দিয়েছিস, তোরা মানুষের সঙ্গে প্রতারণা করেছিস। এই জন্য তোরা ধর্মের উপরে আঘাত দিয়ে বিভাজন তৈরি করে মানুষকে বোকা বানাতে চাইছিস। মনে রাখবি বেঈমানেরা, এই জাহান্নামের কুকুরের দলেরা, তোরা যতই চেষ্টা করিস না কেন, আমার আল্লাহ তো তিনি জিনার কোনো শরীক নাই। মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করেছিল, এ মুহাম্মদ আল্লাহকে, আমার আল্লাহ বা জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ অন্য কারো মতো নয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। কুল কায়নাত তিনার মুখাপেক্ষী, কুল কায়নাত তিনার উসারাতে চলতেছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ তো তিনি জিনার থেকে কেউ পয়দা নয়, যিনি কারো থেকে পয়দা নয়, জিনার থেকে কেউ পয়দা নয়, অর্থাৎ জিনার সন্তান নেই, কন্যা নাই, ওয়ামাউতি নেই, কারো থেকে পয়দা নয়, অর্থাৎ তিনার বাপ মা স্ত্রী সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এক, জিনার সমকক্ষ কেউ নাই, তিনি এক অদ্বিতীয়। আরো জোরে বলো। আল্লাহর কোন ফটো নাই, আল্লাহর কোন মূর্তি নাই, আল্লাহর কোন ছবি নাই, আল্লাহকে কেউ দেখেনি মুহাম্মদ রাসূল ছাড়া। তাই তোরা যতই চেষ্টা করিস না কেন, আমার আল্লাহর কিছুই তোরা করতে পারবি না। কিন্তু আমাদের ঈমানের পরীক্ষা শুরু হয়েছে এই
কুকুর, এর বিরুদ্ধে কেস করা দরকার, এর বিরুদ্ধে আন্দোলন করা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমরা সবাই মিলে যাকে আপন মনে করে সাথ দিলাম, ও কিন্তু একে ধরবে না। ও ধরবে কাকে? ওই মুসলিম মেয়েটাকে। ও ধরবে কাকে? নবী বংশের আওলাদ নওশাদকে ধরবে। কেন? এটা ভাই ভাই, এরা সব সামনে ঝগড়া করে, ভেতরে ভেতরে ঘরে গিয়ে একসাথে বসে বসে খায়। এই শুনছো যুবক? আর এই সব কিছু থেকে বড় দোষী হলো আমরা। কারণ আমরা ৭৯ বছর ধরে এই সেকুলারের নামে ভণ্ডগুলোর পাতে সাথ দিয়েছি, আর এরা আমাদেরকে ছবল মেরেছে। কখনো বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কখনো আবার বলেছে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেবো, আবার কখনো কে বলেছে দিল্লি চলে যাও। আজকে শুনতে হচ্ছে কি আমার আল্লাহর সঙ্গে কোন শয়তানকে তুলনা করা। বুঝতে পারছেন না? আমি সত্য বলছি না মিথ্যা বলছি? আওয়াজটা শুনতে পাচ্ছি না। আরো জবান খুলে, আরো উচ্চ আওয়াজে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ সত্য বলছে না মিথ্যা বলছে? হাত তুলে বলুন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি? পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা। কেন মুনাফিক চিনা দরকার, মুনাফিক চিনা দরকার আছে না? হাত নামান। তুই যদি আমাদের না হোস, বেরিয়ে যা, থাকতে হবে না আমাদের সাথে। কমসে কম আমরা দুজন থাকি, শরীর থাকি, দোয়া তো কবুল আল্লাহ করবে। বাঁচাবার মালিক আল্লাহ, সাহায্য করার মালিক আল্লাহ। বড় হুজুর পীর কেবলা জলসা করতে করতে বলছেন, বাবা এই মজলিসে একটা সুদখোর আছে বাবা, তুমি চলে যাও বাবা, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না। শুনছেন তো? নাই তেনারা অনেক বড় মাপের লোক ছিলেন। তাহলে একটা সুদখোর থাকার জন্য যদি দোয়া কবুল না হয়, তা মুনাফিক থাকলে দোয়া কবুল হবে? এজন্য বাপ কাতার আলাদা করো, কাতার আলাদা করো। সাহাবা হুজুরদের কাতারে যদি থাকো, আজকের আবু জেহেলের হাতে মার খেতে হবে। আর না হয় আবু জেহেলের কাতারে চলে যাও, আজকে আবু জেহেল যেমন জাহান্নামের দুটো খাচ্ছে, কাল তোমাকেও খেতে হবে। সোজাসুজি কথা। আবার অনেকান ফতোয়া দিচ্ছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই কুকুর মার্কা মনি সাহেব বলে এ ফতোয়া দেয়নি কেন যে আমার আল্লাহ বলা কাউকে যাবে না? এই ফতোয়া দেয় শুধু আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে লাগতে হবে। আর আপনারা কি বলছেন, আমার বিরুদ্ধে লাগবেন নাকি? যদি সব চাই আপনারাও চেষ্টা করুন। আমার বলে কিছু নাই। দুটো হাত দেখছেন আমার নয়, দুটো চোখ দেখছেন আমার নয়, দুটো কান দেখছেন আমার নয়, দুটো পা দেখছেন আমার নয়, জবানে কথা বলছি আমার নয়, যা দেখছেন আমার কিছু নয়। সবটাই আমার আল্লাহ তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। শুনছেন তো? সবটা আমার আল্লাহ তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। যেদিন তিনি সময় হবে শুধু বলবে চলে আয়, রুহটা বেরিয়ে চলে যাবে। আব্বাস সিদ্দিকীর হাত থাকতেও লড়বে না, পা থাকতেও চলতে পারবে না, মুখ থাকতেও কথা বলতে পারবে না, চোখ থাকতেও দেখতে পাবে না, কান থাকতেও শুনতে পাবে না, সব শেষ। এইগুলো হবে না? হবে না? এই সবার হবে না? হবে না? আরে কত বড় বড় রাজা, হিটলার নাম শুনেছেন? হিটলার কত বড়, মিটে গেছে। চিঙ্গিস খান মিটে গেছে, হালাকু খান মিটে গেছে, বুশ নাম শুনেন মিটে গেছে। আমার দেশের মাথায় কত বসেছিল, সব শেষ। আমার রাজ্য তো কত বসেছিল, সব শেষ। যে যা এসেছে আসছে, কেউ চিরস্থায়ী থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, তুমি আমি যে ভালোবাসি বলি আল্লাহকে, এর ইতিহাসটা বলি। আচ্ছা তোমার আব্বা দুটো চোখে ভালো, পাড়া দুটো লোক তোমার বাপকে বলে কানা, এতে তোমার বাপের কিছু যায় আসে? কিন্তু ছেলে হিসাবে যদি বাপের পাশে দাঁড়িয়ে চুপ করে থাকো, বাপ কি বলবে? কেমন ছেলে রে, হয়ে মরে গেলে ভালো। ও
দুজন কানা বললো, কিছু বললি নি? কি এটা মনের মধ্যে হবে বা বলবে না? বলবে না। অর্থাৎ একটু সাপোর্ট পেলাম না। এটা বাপের প্রয়োজন, আল্লাহর প্রয়োজন নেই আমাদের সাপোর্ট। এই ভুল মানে নেবেন না, আল্লাহর প্রয়োজন নেই আমাদের সাপোর্টের, আমাদের প্রয়োজন আল্লাহর সাপোর্টের। কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তো পরীক্ষা করছে যে একটা জাহান্নামের কুকুর দিলাম, আবার একটা দিলাম, এ বলছে যে ইসলাম বা আল্লাহ বা দ্বীন বলছে রেপ করা নাকি সামান্য ব্যাপার, ওসব কিছু ব্যাপার নয়, ইত্যাদি ইত্যাদি কি XYZ বলছে। দেখি আমার দ্বীনে মাননেওয়ালাদের প্রতিবাদ প্রতিরোধ কি মনোভাব হয়। আর তোমাদেরও দেখা দরকার আছে না যে এরা দুজন সত্যি ঝগড়া করছে না নাটক করছে, দেখা দরকার আছে না? তাই তোমাদেরও উচিত যে যার এলাকায় দলবদ্ধ হয়ে হাজার হাজার কেস করো, এই কথাটার বিষয়ে কেস করা দরকার আছে না? দ্বিতীয় নম্বর, ওই যে আল্লাহ বলেছে, ওর নাম কি যেন বললাম, নির্মল মাঝি, ওর বিষয়েও কেস করা দরকার আছে না? জোরে বলে। দেখতে হবে তো যে মানুষ তুলছে কি তোলে না। 3 নম্বর কথা, কেউ ডাকলেই শুধু ছুটলে হবে না, যে আন্দোলনের জন্য ডাকছে সে আমাদেরকে বোকা বানাচ্ছে না, সেটাও দেখতে হবে। বলেন, আমি কথাগুলো আপনাদের শেখাচ্ছি, অধিকার আছে তো নাকি? কেন আপনারা আমার ভাই, মুরব্বীরা আমার বাপ সমতুল্য, মায়ের আমার মা হয়, বোনেরা আমার বোন হয়। যদি এই মুহূর্তে না যাব বড় বিপদ আসছে। এরা ছোট 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 বলতে 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 চাকরি নিল, কারবার নিল, জায়গা নিল, জমি নিল, কেস দিল, মিথ্যা মিথ্যা কেস দিল, এদ্দর নিল, খুন করলো, সবকিছু করতে 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 3 তালাকে, বোরখাতে, নানা রকম মসজিদ ভাঙলো, মাদ্রাসা ভাঙলো, আইন তৈরি করলো, মোহাম্মদ রাসূলকে ভালোবাসি বলা যাবে না, এখন আবার আল্লাহ দাবি করছে। এরা পারছে না, পারেনি। আর এটা রাষ্ট্রীয় ভাবে অত্যাচার হচ্ছে না, হয়নি? এই জায়গায় দাঁড়িয়ে থেকে লোহা না হলে লোহা কাটা যায় না। এদের বিরুদ্ধে আইনত লড়া বা জব্দ করার জন্য আমাদেরও লোহা তৈরি করা দরকার আছে না? এটা ভাবো ভাবো। আমরা বার 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 করছি, কবে শিখবে, কবে বুঝবে? জাহাজ যদি আমাদের কেউ থাকতো তাহলে সে তো লড়াই করতো, আমাদের কেউ আছে? আমাদের কি আছে? কেউ নেই, কেউ নেই। ওই জন্য যে যা পাচ্ছে বলে